দাসের এই মিনতি হয় না যেন অন্যমতি। অন্তিম কালে ওই চরণে রহে যেন মোর মতি। অন্তিম কালে ওই চরণে রহে যেন মোর মতি। অন্তিম কালে ওই চরণে রহে যেন মোর আরে অন্তিম কালে ওই চরণে রহে যেন মোর মতি। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন দর্শন। কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন দর্শন। কৃপা করে কৃপা করে কৃপা করে দাও দর্শন। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু তাই গৌর হরি হরি বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। গুরু জয় গুরু জয় গুরু দেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। বিশ্ব চরাচরি তুমি সৃষ্টির পালক। চরাচরি তুমি সৃষ্টির পালক। বিশ্ব চরাচরি তুমি সৃষ্টির পালক। চরাচরি তুমি সৃষ্টির পালক। বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। আরে বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। আর বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। গুরু জয় গুরু জয় গুরু দেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। গুরু ভজ গুরু চিন্তা গুরু করসা। গুরু ভজ গুরু চিন্তা গুরু করুণা। গুরু ভজ গুরু চিন্তা গুরু করসা। ভজ গুরু চিন্তা গুরু করুণা। গুরু বিনা এ জগতে গতি না হেয়া। আরে গুরু বিনা এই জগতে আর গুরু বিনা এ জগতে গতি না হেয়া। গুরু বিনা এ জগতে গতি। সবাই মিলে বাহু তুলে জয় গুরু জয় গুরু জয় গুরু দেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু
জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মত তুমি পিতা তুমি সর্বেশ্বর তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। উপস্থিত সমাগত আমার সকল গৌরণরাগী গৌরণরাগিনী সকল ভক্ত চরণে সকল বৈষ্ণব চরণে সর্বপ্রথমই অধমা রইল অনন্ত অনন্ত কোটি ভুল অণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। আজ এই মহতি হরিবাস প্রাঙ্গণ মাঝে আমরা সকলেই সমাগত হয়েছি, একত্রিত হয়েছি কিঞ্চিত হরিকথা কৃষ্ণ কথা সাধন করবার জন্য। কিন্তু শাস্ত্রে বলছি মাগো হরিনাম কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। স্বয়ং ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা চার বদন দ্বারা প্রভুর হরিনাম জপ করবে, নামের কোনো অন্ত খুঁজে পায়নি। দেবাদিদেব মহাদেব তিনি পঞ্চবদনে প্রভুর হরিনাম শোভা জপ করেও এই নামের অন্ত খুঁজে পাইনি। আর আমি এক সামান্য অধমা মূর্খ পামর, যে আমার মধ্যে জ্ঞান নাই ভক্তি নাই, তথাপিও ভক্তির কৃপা হলে অসাধ্যকেও সাধন করা যায়। কারণ আমার প্রভু তিনি বলেছেন সদা সর্বদা যে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ভক্ত হতেও ভক্ত চরণ ধুলি বরণে, তাই গৌর হরিবোল হরিবোল। তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে রাখবেন, যাহাতে আপনাদের পদধূলির বলে বলিয়ান হই। দুটো গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা আমি আস্বাদন করাতে পারি। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু দেখুন বাবা, এই জগতে কিন্তু ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। ভগবান প্রত্যেকটা পদে পদে তার ভক্তকে পরীক্ষা করে নেয়। কেন করবে না বাবা? আমরা সামান্য যদি বাজারে 1 কিলো টমেটো কিনতে যাই, আমরা কতবার সেটা যাচাই করে নিই নাকি? তো ভগবানের ভক্ত হতে গেলেও তাকে কঠিন পরীক্ষা দিতে হয়। ভগবান প্রত্যেকটা পদে পদে তাকে পরীক্ষা করে। মা যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। তা তেমনই এক ভক্তের জীবনী কথা আমরা আস্বাদন করব। এবং গোবিন্দের যদি প্রকৃত ভক্ত হওয়া যায়, তাহলে ভগবান যে ভক্তের জন্য কি করতে পারে মা, আমার চৈতন্য মহাপ্রভু আজকে লীলার মধ্যে থেকে আমাদের শিক্ষা দিয়েছে। আস্বাদনের বিষয়বস্তু অগ্রদ্বীপের গোপীনাথ। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে। অত্যন্ত মধুর লীলা কথা আমরা আস্বাদন করব মা। দেখো আমরা সংসারী জীব, সংসারে থেকে কেমন করে গোবিন্দকে ভজন করতে হয়, এই ভক্ত লীলা আস্বাদন করতে হয়। এই কারণেই মা ভক্ত চরিত এই কারণেই বেশি করে আমাদের শ্রবণ করা দরকার, যে কোন পথে কোন ভজনের পথে গেলে, কিভাবে গেলে আমরা গৌর গোবিন্দ চরণ পেতে পারি, আমরা লাভ করতে পারি। এটা এই ভক্তির জীবনী কথা আস্বাদনের মধ্যে থেকেই আমরা জানতে পারি। এই কলিযুগের একমাত্রই উপায় হরিনাম, নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই।
সদ্গুরু চরণকে আশ্রয় করে আমাদের হরি নামের পথে কিভাবে এগিয়ে যেতে হবে, কেমন করে গৌর গোবিন্দ চরণ পেতে হবে, এই ভক্ত জীবনী কথা সাধনের মধ্যে থেকেই আমরা সেটা শিক্ষা পাই। তা আসুন তদ্ভাবাচিত গৌর কথা সাধন করে আমরা লীলা রসের মধ্যে প্রবেশ করব। জয় রাধে জয় রাধে। চল আসো।